নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। দুর্দান্ত পদক্ষেপ নিয়েছে কিন্তু বঙ্গ বিজেপি। আজকে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের পদক্ষেপ দেখে কার্যত বাংলার বুকে প্রত্যেকে বুঝেছেন যে এইভাবে আন্দোলন করতে হবে। ভালো লেগেছে আমাদের, কারণ হিন্দুদের বিপদে একমাত্র রাজনৈতিক দল ঝাঁপিয়ে পড়ে, বুক চিতিয়ে দাঁড়ায়, তারা আর কেউ নয়, বঙ্গ বিজেপি। বিজেপি যেভাবে হিন্দুদের বিপদে পড়লেই পাশে দাঁড়াচ্ছে, এক কথা সেটা অনবদ্য। কোন হিন্দু সংগঠনে আজকে আর যেন প্রয়োজন নেই পশ্চিমবঙ্গের বুকে। একটাই সংগঠন, যেন রাজনৈতিক এবং ধর্মীয় সব মিলেমিশে একাকার হয়ে গেছে বিজেপি। বঙ্গ বিজেপির এই রূপ দেখে কার্যত সবাই কিন্তু এক বাক্যে স্বীকার করছে যে হিন্দুদের বিপদে আছে বিজেপি। আর আজকে যা ঘটনা ঘটেছে সেই ঘটনা কিন্তু বলতে বাধ্য করছে যে এইভাবে বিজেপিকে এগোতে হবে। কেন বলছি, কি জন্য বলছি, সব নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা। প্রথমেই বলে রাখি, আপনাদের খুব ধৈর্য ধরে দেখবেন। আজকে সুকান্ত মজুমদার, অর্থাৎ এই রাজ্যের বিজেপির যিনি সভাপতি, রাজ্য সভাপতি, একাধারে তিনি প্রতিমন্ত্রীও, তিনি আজকে যে পদক্ষেপ নিয়েছেন না, কার্যত বিজেপির কর্মীদের থেকে শুরু করে সমস্ত হিন্দুদের বুঝিয়ে দিয়েছেন যে হ্যাঁ, এইভাবে এই রাস্তায় বিজেপি যদি এগোয় তাহলে কিন্তু হিন্দুদের মন জয় করবে। কারণ আজকে মহেশতলায় যাওয়ার উদ্দেশ্যে তিনি বেরিয়েছিলেন, সাথে ছিল একটা তুলসী মঞ্চ। ঘটনাটা কোথাকার আপনারা সবাই জানেন, মহেশতলার ঘটনা। গতকাল যে ঘটনা ঘটেছে, একটা ফলের দোকান ছিল মন্দিরের সামনে, সেই ফলের দোকানটাকে উঠিয়ে দেওয়া হয় এবং তারপর সেখানে মন্দির পরিসরের সামনে একটা তুলসী মঞ্চ স্থাপন করা হয় এবং সেখানটা একটা স্ট্রাকচার করা হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে রে করে নেমে আসে ওই ফল বা যিনি বিক্রেতা, তিনি হচ্ছে ধর্মে মুসলমান, এবং তার সঙ্গে লোকেরা সব নেমে পড়ে এবং তারপরে উত্তেজনা এমন জায়গায় পৌঁছায় যেখানে পুলিশ পর্যন্ত মার খায়, আহত হন। তুলসী মঞ্চটাকে বাঁচানোর জন্য এক পুলিশ কর্মী প্রথমে ঝাঁপিয়ে পড়েন, তার ভিডিও ভাইরাল, কিন্তু তারপরে ওই তুলসী মঞ্চটাকে ভেঙে গুঁড়িয়ে শেষ করে দেওয়া হয় এবং এর সঙ্গে সঙ্গে বেশ কিছু দোকান এবং বাড়ি সবই নাকি ভাঙচুর করা আছে বলে অভিযোগ। এবং এরপরে কিন্তু ওই তুলসী মঞ্চ নিয়ে গতকাল রাত্রিবেলা শুভেন্দু অধিকারী, অর্থাৎ বিরোধী দলনেতা, তিনি একটা সবার কাছে বলেছিলেন যে সবাই তুলসী গাছ নিয়ে আন্দোলন করুন এবং তুলসী গাছের মাহাত্ম্য বোঝান। দেখছিলাম একটা ভাইরাল হয়েছে ভিডিও খুব, একজন মুসলিম ব্যক্তি বলছেন যে মন্দিরের সামনে যেখানে একটা ফলওয়ালা ছিল, ধর্মে সে মুসলিম, এবং সেখানে তারা ব্যবসা করতো এবং ঈদের জন্য, মানে বকরি ঈদের জন্য সে চলে গেছিল, সেই জায়গাটাকে নাকি পরিষ্কার করে সেখানে একটা গাছ বসিয়ে দিয়েছিল, ফুল গাছ বসিয়ে দিয়েছিল। তুলসী গাছ কি গাছ মুসলমান ছেলেরা তা জানে না, তাই জন্য তারা ভেঙে দিয়েছে। যুক্তি কোথায় গিয়ে দাঁড়ালো আপনারা হয়তো সেই ভিডিওটা দেখেছেন, আমি আর দিচ্ছি না, কারণ কাউকে হাইলাইট করার দায়িত্ব আমি নিয়ে নিই। তো সেখানে দাঁড়িয়ে এইসব ভিডিও দেখে বোঝা যায় যে চিন্তা ভাবনা কোথায় আছে, বাঁচানোর জন্য কি কথা বলছেন। যাই হোক, এ সমস্ত ঘটনা আমরা দেখেছি এবং তার পরিপ্রেক্ষিতে আজ যেভাবে শুভেন্দু অধিকারী বিধানসভার বাইরে মাথায় করে তুলসী মঞ্চ নিয়ে নেমেছেন এবং রাজভবনে গেছেন, পাশাপাশি কিন্তু আজকে ডক্টর সুকান্ত মজুমদার তিনি বলেই দিয়েছেন যে আমি যাব, মহেশতলায় যাব এবং তুলসী মঞ্চ বসে আসবো। সেখানে তুলসী মঞ্চ নিয়ে তিনি ওই মহেশতলার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলেন। কিন্তু যা হওয়ার তাই হয়েছে, মধ্যখানে রাস্তায় আটকে দিয়েছে পুলিশ, এবং পুলিশ আটকানোর পর কি হলো দেখুন। পুলিশ
তুলসী গাছ তুলসী মঞ্চ নিয়ে রয়েছেন সুকান্ত মজুমদার এবং তার পাশে জ্যোতির্ময় সিং মাহাতো রয়েছেন। যেভাবে আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদেরকে এখানে আটকানো হয়েছে, আমরা আমাদের প্রয়োজনে যতক্ষণ পর্যন্ত যেতে না দিয়ে আমরা এখানে অবস্থান করবো। আমাদের কি করার আছে? আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতে পারি, কিন্তু অবাক লাগছে যে পুলিশের মা বোনেরা গালি খাচ্ছে, যে পুলিশ মার খাচ্ছে জিহাদিদের হাতে, সেই পুলিশ বিজেপিকে আটকানোর জন্য যে পুরুষত্ব দেখায়, সেই পুরুষত্ব সেই পরাক্রম জিহাদিদেরকে আটকানোর ক্ষেত্রে দেখায় না কেন? তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় না করা আছে যে জিহাদিদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া যাবে না? এই প্রশ্নটা পুলিশের সামনে সব থেকে বড় প্রশ্ন। Sukantona, you have been stopped once again. Here, what is your plan? What is police saying? Police is not allowing no one from the police. The thing is that we are agitating here. We will agitate democratically. সুকান্তদা, যে পুলিশ আপনাকে স্পট করে নিয়ে এলো, সেই পুলিশের গাড়ি এইভাবে আটকে রাস্তা বন্ধ করে আটকে। দেখো, পুলিশের প্রিজন ভ্যান দিয়ে এবং সরকারি বাস দিয়ে তার আগে যেভাবে গাড়ি রাস্তা বন্ধ করা হলো, এটা গণতান্ত্রিক পদ্ধতিতে মেনে নেওয়া যায় না। আমরা দেখেছিলাম পাকিস্তানে ডলার দিয়ে আটকানো হয়েছে, যে বড় বড় যে জাহাজে করে জিনিস, আজকে সে ভয়ঙ্কর পরিস্থিতি বাংলায় তৈরি। পুলিশের আচরণ দেখলেন আপনারা, বাধাপ্রাপ্ত হলেন ডক্টর সুকান্ত মজুমদার। এরপরে কি হয় আমরা সাধারণত দেখে এসেছি যে রাজনৈতিক দলের নেতারা ওখানেই বসে পড়ে ধর্ণা ফর্ণা দিল, আমাদের যেতে দিতে হবে, আমাদের যেতে দিতে হবে, আমাদের দাবি মানতে হবে, এই সব হয়। এই দেখেই আমরা অভ্যস্ত। কিন্তু আজ দেখলাম বঙ্গ বিজেপির অন্য রূপ। ডক্টর সুকান্ত মজুমদার ওইখানে বাধাপ্রাপ্ত হয়ে সরাসরি চলে গেলেন কোথায়? কালীঘাটে, একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছে। এবং সেখানে গিয়ে তার দায়িত্বে থাকা, মানে সিকিউরিটির দায়িত্বে থাকা যে সমস্ত পুলিশ অফিসার ছিলেন তাদের সঙ্গে যোগাযোগ করলেন এবং তিনি হাতে করে নিয়ে গেছিলেন সেই তুলসী মঞ্চটা, যেটা তিনি মহেশতলায় ওইখানে, মানে মন্দিরের সামনে যে তুলসী মঞ্চটাকে ভেঙে দিয়েছিল বিধর্মীরা, সেখানেই বসানোর জন্য তিনি গিয়েছিলেন। তাই সেখানে যখন বাধা দেওয়া হয়েছে, তাই তিনি এখানে এসেছেন এই মূর্তিটা, এই তুলসী মঞ্চটা দিয়ে দিতে, যাতে তিনি মানে মুখ্যমন্ত্রী গিয়ে সেখানে বসিয়ে দিয়ে আসেন। কারণ তুলসী মঞ্চের অপমান, তুলসী গাছের অপমান আমরা মানতে পারবো না। শুনুন ডক্টর সুকান্ত মজুমদার কি বলছেন, শুনুন। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী আমরা এটা হ্যান্ড ওভার করবো ওনাকে। কে আছেন সর্বোচ্চ অফিসার, কে আছেন আপনাদের, পাঠান তাকে। আমরা গিয়েছিলাম, আমরা চেয়েছিলাম মহেশতলাতে, যেখান থেকে এই তুলসীটা উঠানো হয়েছিল, মা তুলসীকে উঠানো হয়েছিল, সেখানে তুলসী পুনঃস্থাপিত করতে। আপনাদের কলকাতা পুলিশ যেতে দেয়নি, তাই এই মুহূর্তে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিই, ওনার হাতে তুলে দেবো। উনি মহেশতলাতে এই তুলসী গাছ স্থাপন করবেন, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু উনি মা তুলসীর এবং হিন্দুদের সম্মানটা অন্ততপক্ষে রক্ষা করবেন। এইভাবে বারবার হিন্দুদের ইজ্জত লুট হচ্ছে, বারবার হিন্দুরা বারবার অপমানিত হচ্ছে পশ্চিমবঙ্গের বুকে, এটা ভালো লাগছে না দেখতে। Sukantona, you have come outside Chinese residence. What is the intent? Why do you want to go inside? We have tried to reach Maheshkala, Ravindra Gupta now, they have adopted that and we want to hand over this now to the Honorable Chief Minister, so that Chief Minister can establish that Tulsi Manch and Tulsi Mata, that Maheshkala is আমরা পুলিশকে অনুরোধ করেছি। আমরা জানি মুখ্যমন্ত্রীর যেখানে থাকেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, তার সুরক্ষার ব্যাপারে আমাদের যথেষ্ট সেন্সিটিভিটি আছে। আমরা পুলিশকে অনুরোধ করেছি মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমরা দেখা করতে চাই। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী না থাকলে ওনার বাড়িতে এটা গিফট হিসেবে দিয়ে আসতে চাই। কারণ আমরা চেয়েছিলাম মহেশতলাতে, রবীন্দ্রনগরে, যেখানে মা তুলসীকে এইভাবে আপ্রোচ করা হয়েছিল, যেভাবে তাকে অপমান করা হয়েছিল হিন্দু ধর্মকে, সেখানে এটাকে লাগাতে চেয়েছিলাম, সেখানে স্থাপন করতে চেয়েছিলাম। দুর্ভাগ্যের বিষয় কলকাতা পুলিশ সেটা আমাদেরকে অ্যালাউ করে। অতএব আমরা মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্যের প্রশাসনিক প্রধান, তার হাতে আমরা তুলে দিতে চাই। উনি এই তুলসী গাছকে মহেশতলা থানায় সেখানে উনি স্থাপন করবেন, যেখান থেকে মুসলমান গুন্ডারা, যারা রায়টার, তারা যেখান থেকে তুলে ফেলেছিল সেখানে স্থাপন করবেন। এখনো জানানো হয়নি, আমাকে দাঁড়াতে বলা হয়, আমি দাঁড়িয়ে আছি।
So you have reached the Kalighat to the residence. You have to hand over the plan. Will they allow you? What will happen? That will depend upon them. Na? That is ball in their court. Ball in not in our court. I have asked for the permission. It is their duty to convey the message. And you want to meet with the Chief Minister? Why? I don't want to meet with the Chief Minister. We don't have any. I personally don't have any, any aspiration for that. The thing is that yesterday, the prestige of the Hindu symbol, the Tulsi Mata, has been, demolished by those rioters in front of police. And just we have tried to re-establish the dignity of this plan, which is considered to be sacred in Hindu culture and as well as Bharatiya culture. But Calcutta police, they did not allow us to reach Rabindranagar and Mahestala. So now, as the Chief Minister is she is the administrative head of this madam, so we want to hand over. আপনাদের কাছে নিচ্ছি আপনাদের গ্রহণ করবেন। শুনলেন, অর্থাৎ ডক্টর সুকান্ত মজুমদার কিন্তু মহেশতলায় বাধাপ্রাপ্ত হয়ে সেখানে বসে থেকে সময় নষ্ট না করে সোজা এসছেন কালীঘাটে। যে আপনার পুলিশ যখন আমাকে আটকে দিয়েছে, মহেশতলায় যেতে দেয়নি, আমার উদ্দেশ্য ছিল একটা তুলসী মঞ্চ ওখানে বসিয়ে রাখার, সেটা যখন করতে দেয়নি তাহলে আপনাকে দিয়ে যাচ্ছি, আপনি পুলিশ মন্ত্রী, আপনি যান, আপনি নিয়ে গিয়ে ওই জায়গাটা তুলসী মঞ্চটা বসিয়ে দিন। আপনি তো হিন্দু একজন, তাই আপনি যান মুখ্যমন্ত্রী হিসেবে সর্বধর্ম সমন্বয় করার জন্য আপনি যান এবং গিয়ে আমাদের ধর্ম যে ভালো ধর্ম, আমাদের ধর্মে যে তুলসী মঞ্চের জায়গা আছে এর জন্য বসিয়ে দিয়ে আসুন। সিম্পল ব্যাপার, সিম্পল। কিন্তু এই সিম্পল ব্যাপারটা একটু তলিয়ে ভাবুন তো, কত বড় পদক্ষেপ নিয়েছেন আজকে ডক্টর সুকান্ত মজুমদার। অর্থাৎ বঙ্গ বিজেপি রাজ্য সভাপতি যে সিদ্ধান্ত নিয়েছেন, যে কি বলবো চটপট সিদ্ধান্ত নিয়েছেন, তারিফযোগ্য। আপনার পুলিশ আমাকে আটকে দিয়েছে, মহেশতলা যেতে দেয়নি, তাই আমি এসেছি আপনার বাড়িতে। একে বলে দম। এই দমের দরকার আছে। আমি বারবার বলি, বঙ্গ বিজেপি যখনই সাহস করে পদক্ষেপ নেবে তখনই জানবেন এই রাজ্যের মানুষ একবারে বুক চিতিয়ে বলবে হ্যাঁ বিজেপিকে চাই। দেখুন, কলকাতা থেকে শুরু করে গ্রামাঞ্চল সবাই চায় বঙ্গ বিজেপি যেন লড়াইয়ের ময়দানে চোখে চোখ রেখে কথা বলে। আজকে যা করেছেন ডক্টর সুকান্ত মজুমদার, এটা কিন্তু দাগ কেটে দিয়েছে। একদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আরেকদিকে এই ডক্টর সুকান্ত মজুমদার, এই দুজনের যে কম্বিনেশন দুর্দান্ত, এবং এই কম্বিনেশনে এগোলে বিজেপি কিন্তু ঠিক জায়গায় পৌঁছে যাবে। অর্থাৎ এই রাজ্যে হিন্দুদের বাঁচানোর জন্য বিজেপির ক্ষমতায় আসার যে কতটা দরকার সেটা আপনিও জানেন, আমিও জানি। কারণ মেটিয়া বুরুজ থেকে শুরু করে সমস্ত জায়গা, অর্থাৎ মহেশতলা কাণ্ড মানে রবীন্দ্রনগর থানা এলাকায় যে কাণ্ড, সেই ঘটনা থেকে শুরু করে একদম মুর্শিদাবাদ, সর্বত্র মোথাবাড়ি, সর্বত্র আপনি দেখুন, মালদার মোথাবাড়ি দেখুন, বা মুর্শিদাবাদের আপনি শামশেরগঞ্জ দেখুন, বা আপনি যদি হাওড়া জেলার দেখেন ধুলাগড় কাণ্ড, আপনারা জানেন কি হয়ে গেছে ধুলাগড়। প্রতিটা জায়গায় শ্যামপুরে দেখুন কিভাবে দুর্গা মন্দির, দুর্গা প্রতিমা যাচ্ছিল সেখানে ভাঙচুর করা হয়েছে, একইভাবে বাউরিয়ায় হয়েছে। সমস্ত জায়গা সর্বত্র যেভাবে আক্রমণ নেমে আসছে, সেখানে পাশে দাঁড়াচ্ছে কে না বিজেপি। তো বিজেপি যদি পাশে না দাঁড়ায় তাহলে হিন্দুদের অবস্থা কোথায় যাবে? এগুলো ভাবার বিষয় আছে, এবং ভাবার পরে আপনার নিশ্চয়ই ডিসিশন নেওয়ার জায়গা আছে, তাই না? আমার তো মনে হয় সোজা কথা সোজাভাবে বলা উচিত যে হিন্দুদের বাঁচানোর জন্য বিজেপি ছাড়া কেউ নেই। যদি অন্য কোনো দল থেকে থাকে তাহলে উচিত নেমে দেখানো যে হ্যাঁ আমরাও আছি, মানে তৃণমূল নামুক বা কংগ্রেস নামুক বা সিপিএম নামুক, আমি জানি কেউ নামবে না, হিন্দুদের বাঁচানোর জন্য শুধুমাত্র বিজেপি নামবে।
আর তাই বিজেপি যখন নামবে বিজেপির সঙ্গেই হিন্দুরাও যাবে বলে আমার বিশ্বাস। জানি না এই বিশ্বাস ভুল হতে পারে, অনেকেই লিখবেন কমেন্ট বক্সে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, যতই করো সব হবে না, কিন্তু বুকে হাত দিয়ে বলবেন যা যা পরিস্থিতি তৈরি হচ্ছে এই বাংলার বুকে, এগুলোকে আপনি কোনোদিন কল্পনা করেছিলেন? আসলে যে হারে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলিমরা এখানে ঢুকেছে, যেভাবে ব্রেন ওয়াশ চলছে, তাতে আমাদের এখানকার সাধারণ যারা মুসলিম, নিরীহ মুসলিম, তারাও কিন্তু পাজলড হয়ে গেছে। তারাও ভেবে পাচ্ছে না যে এতদিনের সম্পর্কটা কোথায় গিয়ে যেন শেষ হয়ে যাচ্ছে। অনুপ্রবেশকারীদের এখানে জামাই আদরে রাখা হয়, তাদেরকে তাড়াতে গেলে, বাংলাকে ঠিক রাখতে গেলেও বিজেপিকে আনতে হবে। অর্থাৎ আপনি যেদিকেই যান সেদিকে কিন্তু এই সরকারকে ফেলতে হবে এবং বিজেপিকে আনতে হবে। আর ডক্টর সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী যেভাবে রাস্তায় আছে, তাতে কিন্তু পরিষ্কার কথা যে বিজেপি ছাড়া আমাদের কোনো গতিও নেই, অন্তত আমার মনে হচ্ছে। আপনার কি মনে হচ্ছে জানাবেন। একটা প্রশ্ন আপনাদের কাছে রইল, এত কিছু শোনার পর নিশ্চয়ই একটা প্রশ্ন আপনাকে করতে পারি, সেটা হচ্ছে আপনি কি ভাবেন বা আপনি কি ভাবছেন এই যে বঙ্গ বিজেপির আজকের স্ট্যান্ড, এটা ঠিক নাকি ভুল? আপনার কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন এবং যদি মনে হয় শেয়ার যোগ্য তবে শেয়ার করবেন। আর নতুন এসে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজন হয়ে তারপর যাবেন। খুব ভালো থাকুন, দেখা হচ্ছে এর পরে রুদ্রবার্তাতেই। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।